দর্শক মানে সত্যি একটা ইতিহাস বই খুলে গেঁথে রাখবে। তোমার আজকে কোনো পারফরমেন্স নেই? জিজ্ঞেস করছি। একটা একটা করে থেকে বেরোবে। বোন রয়েছে, বোনের পাশে স্মৃতি ফেরার পর বোনকে না মানে এটা বলে দিলাম আলাদা কোনো 20 বছর পর সমু, এখানে তো মা এবং ঠাকুমা কি সুন্দর নাচছে, তুমি কি বলবে তোমার সঙ্গীতে? তোমার পারফরমেন্স আছে নাকি বলো? মা ঠাম্মি নাচছে, একটু মাঝে ঢুকবো আমিও। আর কাদের সাথে বসে এইসব হচ্ছে? শত্রু কি হবে? এটা সফল হয়ে গেল তোমার? হবে না? শান্ত কখন হয় না, মানে तूफान आशा रही तो अभी एक बार मिशन चलती है आपातत जो भी है मेरी मम्मी है। हमारी मम्मी कुछ नहीं कर पाएगी, मेरी मम्मी है। छोड़ अरे नहीं तो সবাই শোনো, ফাংশন কিন্তু এখনো অনেক বাকি আছে। হ্যাঁ সে তো আছেই। হ্যাঁ এখনই তো হবে মেইন ফাংশন, কারণ এবার ডান্স পারফর্ম করবো। দাঁড়াও দাদু ভাই, আমার বউকে বলে দাও এরকম অসভ্য নাচ যেন এখানে না নাচতে আসে, একদম না। বাবা তুমি যেদিন এই বাড়িতে এলে আমি তো ওয়েলকাম ডান্স করেছিলাম, আমি ভালো নাচিনি বলো? খারাপ নেচেছিলাম? না না আমার তো ভালোই লেগেছে। তাহলে আঙ্কেল নিজেই বলছে আমি ভালো নেচেছিলাম। তাহলে কি তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? আরে বাবা আমরা আজকে অনুষ্ঠানটা একটু অন্যরকম ভাবে ভেবেছি, এখানে ওসব নাচ করা যাবে না। তুমি না আন্টি, এখানে যেরকম নাচ চলবে আমি সেরকমই নাচবো, তুমি ভালো নাচ নাচবো, ট্রাস্ট মি। না তুমি একসঙ্গে না নিতে হবে না। কোনটা যেটা পিকক দে ওটা সীতামাকে নাচতে দিচ্ছে না কেন সবাই?
কারণ আমি ওকে না, কারণ আমি পুটির বরকে ফোন করে বলেছি যে ওর দুরারোগ্য রোগ আছে আর ও ভীষণ মানে চারিত্রিক দিক থেকে খারাপ। কালকে এই ছেলে, পরশুদিন ওই ছেলে, এই করে বিয়ে ভাঙার চেষ্টা করেছি, তাই জন্য ও খুব আমার উপর রেগে গেছে। আমি ওকে দেখতে চাই না এখানে, অথচ আছে। আর একবার পরও ইস কাণ্ড করে বলেছে। কি অসভ্য নাচ নেচেছে বলছে? আমার নাচ দেখে আমাদের বাড়ির দাদু দিদা মানে শ্বশুর দাদু দিদার শরীর খারাপ হয়ে গেছিল, যেসব অসভ্য নাচ বন্ধ করে গিয়ে পাঠাও তাড়াতাড়ি। ওই ভয় আমাকে একটু নাচতেও, কিন্তু কি স্বার্থপর ভাবো, যখন আমাদের শ্বশুর বাবা এলো তখনই তোর সাথে নাচ, তখন তুই ভালো ছিলিস, তখন তুই ভালো ছিলিস। ভাব তুই তো শ্বশুরমশাইকে বাঁচিয়েছিস, ওই বিষ মানে দেওয়া থেকে বাঁচিয়েছিস, তখন তুই ভালো ছিলিস। তো সেই সময় ঠিক আছে, কিন্তু তারপর যে কাণ্ডটা করেছিস তারপর তুই জাস্টিফাইড না। মানে তোরা পুরো জাস্টিস অনুযায়ী কাজ করো, এক হলে নাচতে দেবো আর এক হলে নাচতে না। দত্ত বাড়িতে বিয়ে করে এসেছি, আমার ঘোর পাপ বলার নেই আর। কি অসভ্য ডান্স করেছে নাকি? অসভ্য ডান্স হ্যাঁ। কি বলবো, আমি আমাকে প্রথমে লাভ করতো, এখন হেট করি কেন অসভ্য নাচ এরকম কি করবো আমি? এটা আমার যদি ডায়লগে থাকে হ্যাঁ, আমি করিনি, কৃষ্ণা করেছে, সব ওর দোষ। আমি 2.5 বছর এভাবে কৃষ্ণাকে দোষারোপ করে এসেছি। তুমি এটা জানো না, ও যে আমার বিয়ে ভাঙার চেষ্টা করেছে, ধরা পড়েছে। ও বলেছে এই get lost. আপনি বিয়ে ভাঙার চেষ্টা করে don't try to answer. ছিলই না। একদম না। তুমি জানো আমি কি বলেছি? কি বলেছো? আমি ওর বরকে হবু বরকে বলেছি যে ওর দুরারোগ্য রোগ আছে, ওর চরিত্র খুব খারাপ, আর দত্তবাড়ির লোকজন এটা সবার থেকে লুকিয়ে রাখে। গেল না, গেল তো, কেটে গেল তো। এটা আমার আর কোনো সবথেকে কাজ বড় করবে না তুমি। দুশমন, পুটি আমার সবচেয়ে বড় দুশমন। কি করেছো? দুরারোগ্য ব্যাধি আছে বলি ওর লাইফ এই বাড়িতে এসেছিলিস, আমি সাপোর্ট করেছিলাম তোকে প্রথম। করেছিলি না? হ্যাঁ বাবা, দিদি দিদি করে ওই তো বলেছিল যে যখন বিয়েটা হয়ে গেছে মেনেই নাও ঠাকুর। আচ্ছা তোকে তো আমি এমনি লাভ করি বল। বেঁচে থাক, বেঁচে থাক। এমনি আমি পুটিকে অনেক লাভ করি, কার্টুন একটা। চরিত্র এই love 800 করি। পর্ব পেরিয়ে প্রায় শেষের পথে, কি বলবে? এই মা কে বলেছে তোমাদের বলবো শেষ না। হবে? এইসব মনে করো কে না, বলেছে? এইসব বলো না। ও চলছে এসব বলি আমরা ভীষণ ভ্যাকান্ত হয়ে যাই, ভীষণ। ডিম্পুলের মধু যখন তখন ঢাকা সব সময় ও এরকম হয়। সবার মনে। তুমি কথা বলো না, তুমি বিয়ে ভাঙার চেষ্টা করছো। আর তো নতুন অতিথি আমার কি এসব বলার সাথে বিয়ে ভাঙার সাথে ওটার জন্যই তো এসেছি। পুটির তো মজা, এখন বিয়ে হচ্ছে। হ্যাঁ, মেহেন্দি করেছে এখানে, এই মেহেন্দিতে নাম লুকোনো আছে। হ্যাঁ ওই দেখি দেখি। দেখো, সত্যি আছে। আর ওর মেহেন্দির রংটা কি গাঢ় না, না, হয়েছে দেখো, নেই। তোকে তোর পুলিশ বর খুব লাভ করে। এটা কি রিয়েল বালা? সিরিয়াসলি রিয়েল वाला না গো, রিয়েল ওয়ালা নেই এখনো আমার, স্টিল সিঙ্গেল। আছে বলে না। এই সামনেই তো 14 ফেব্রুয়ারি, কি প্ল্যান? নাথিং, শুটিং, জাস্ট শুটিং। সীতামা? হ্যাঁ, ওর প্ল্যান আছে। বাবাও তো ব্লাশ করছে শুনে, তোমা বলো। আমার কোনো প্ল্যান নেই, শুট করব, শুট আছে তো এখানে। তারপরে কি করবি? তারপরে কি করব, এখানে 9টা 28 প্যাকআপ হবে তো। তো রাত যাওয়া হতে তারপরে তুই তোমার সংসার। তাতে তোর কি? হ্যাঁ যাবি তো, তাতে রাত্রিরে তুই একটু কোনো প্ল্যান নেই গো, কিছু প্ল্যান নেই। হ্যাঁ, যদি তাড়াতাড়ি প্যাকআপ হয়ে যায় তাহলে হয়তো দেখা করতে পারি বা ডিনারে যেতে পারি। ব্যাস এতটুকুই, সেটা তোরা এমনিই করিস। আর কি করব? বিষয়টা এমনিতে বোরিংই, কিন্তু না আমার কাছে বেলুন ওড়াবে, এগুলো সব সিনেমায় হয়। না দেখো আমার কাছে মানে এভরিডে ইজ 14th তাই না? ভালোবাসলে প্রত্যেকটা দিনই ভ্যালেন্টাইন্স, আলাদা করে 14th ফেব্রুয়ারিটা উদযাপন করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যেদিন সবার ওই ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হলে ভালো লাগে। ডাম্পিয়ার ইটস লাইক এই তো 14th ফেব্রুয়ারি। I don't know.